করতে পারবো। ওকে, ওকে স্যার। স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 17 নাম্বার ক্লাস। আজকে আমরা কথা বলবো হচ্ছে ওবিএস স্টুডিও সফটওয়্যার নিয়ে। তো ওবিএস স্টুডিও সফটওয়্যার যেটা, এটা যদি আমি এখানে সার্চ দিই ওবিএস স্টুডিও, এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তার মানে আপনি এই সফটওয়্যার দিয়ে ব্রডকাস্টিং করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি রেকর্ডিং করতে পারবেন, স্ট্রিমিং করতে পারবেন। এটা আপনার স্ট্রিমিং করতে পারবেন ইউটিউবে, প্লাস হচ্ছে আপনার ফেসবুকে অথবা টুইচ টিভিতে। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি এই সফটওয়্যার দিয়ে ব্রডকাস্ট করতে পারবেন, পাশাপাশি স্ট্রিমিং করতে পারবেন এবং রেকর্ডিং করতে পারবেন। আমি যদি এখানে আসি, এই সফটওয়্যারের এখানে ওয়েবসাইটে আসি, দেখেন এখানে আছে হচ্ছে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য এই সফটওয়্যারগুলো আছে। আমি যদি উইন্ডোতে আসি, উইন্ডো এখন এটা 11 ভার্সন চলতেছে। দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে ফ্রিতে তারা দিচ্ছে। এটা আপনি চাইলে আপডেট করতে পারবেন। আপনার যদি ব্যাকডেটেড কোনো ভার্সন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখন 11 যে ভার্সনটা, উইন্ডোজ 11 এর মধ্যে আপনি একদম আপডেটেড ভার্সনটা ব্যবহার করতে পারবেন এটা। ওকে, তো এই ওবিএস সফটওয়্যারটা আপনি ফ্রিতে জাস্ট ওবিএস স্টুডিও লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। ওকে, আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, এটা অলরেডি রান করা আছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে রান করা নাই হয়তো, আমি এটা রান করি। এখানে আমি ওবিএস লিখি, এটা মানে ইনস্টল করা আছে। এখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় নেবে। এটা খুবই লাইট সফটওয়্যার, এরকম ভারী একটা সফটওয়্যার না, খুব সহজে আপনি ওপেন করতে পারবেন যদি এটা ইনস্টল করা থাকে। এই যে ওপেন হয়ে গেছে। তো আমি এগুলো ফার্স্টে থেকে এগুলো সব ডিলিট করে দেই। এখান থেকে ধরেন এগুলো কিছুই নাই। ওকে, ফাইন। তো আমরা এরকম একটা ইন্টারফেস পাবো ওপেন করার পর। উপরে আছে কি ফাইল, ফাইল থেকে আপনি প্রথমে যেটা পাবেন সুর রেকর্ডিং। তার মানে আপনি কোনো কিছু যদি এখানে এই সফটওয়্যারে রেকর্ড করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার রেকর্ড হওয়ার পরে এটা কোথায় সেভ হচ্ছে, কোন ড্রাইভে সেভ হচ্ছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আরেকটা হচ্ছে রিমাক্স রেকর্ডিং। রিমাক্স রেকর্ডিংটা হচ্ছে আপনার ধরেন যে কোনো ফাইল যদি ধরেন আপনি এটা এমওভি ফাইল ফরম্যাটে আছে, সেক্ষেত্রে আপনি লিনাক্স করে যদি এমওভি ফরম্যাটও হবে, পাশাপাশি হচ্ছে এমপি4ও হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিনাক্স করতে পারবেন, লিনাক্স করে এটা কনভার্ট করে নিতে পারবেন। এবং টার্গেট যে আপনার ফাইল যে লোকেশন, সেটাতে আপনি এটা দিতে পারবেন। অনেক সময় ফাইল আপনার এটা যদি সেভ করতে ধরেন রেকর্ডিং দিছি, বাট আপনার এটা সেভ করতে পারে নাই, সেক্ষেত্রে আপনি লিনাক্স করে এটা সমস্যার সমাধান করতে পারবেন। ওকে, তারপরে আমি যদি এখান থেকে আসি, এখানে আরও কিছু আপনার সেটিংসের অপশন আছে। এটার থেকে আপনি যদি সেটিংসে আসেন, এখানে কি আছে, প্রথম আছে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে আপনি ইংলিশ, আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজ আপনি কি রাখবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে কয়েকটা থিম আছে, এই ডার্ক থিম, দেন হচ্ছে এখানে ইয়ামি ডিফল্ট, এরকম কয়েকটা থিম আছে। লাইক হচ্ছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টের মতো। আপনার এই সফটওয়্যারের কালারটা কেমন হবে, এটার থিমটা কেমন হবে, আপনার মোবাইলে যেমন থিম ব্যবহার করেন ঠিক সেরকম এই সফটওয়্যারটাতেও আপনি এইভাবে এই থিমটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখানে আপনার যে ইম্পর্টেন্ট যে আপনার ইয়াগুলো আছে, সেটার মধ্যে এখানে আছে হচ্ছে স্ট্রিম। স্ট্রিমে যদি আমরা আসি, এখান থেকে আপনি স্ট্রিমিং করবেন কোন প্ল্যাটফর্মের জন্য, এখান থেকে কয়েকটা প্ল্যাটফর্মে আছে। যেমন আপনি কাস্টম স্ট্রিমিং করতে পারবেন। আমি যদি কাস্টম দেই, সেখান থেকে আপনি এখানে সার্ভারগুলোর নাম লিখবেন। দেন হচ্ছে স্পেসিফিক, যদি ধরেন আপনি ফেসবুক লাইভ করবেন, সেক্ষেত্রে এখানে ফেসবুক লাইভ দিয়ে দিলেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার ডিফল্ট, আমি যেহেতু সার্ভিস এরিয়াটা দিয়ে দিছি অলরেডি, ডিফল্ট এটা নিয়ে নিছে। দেন হচ্ছে স্ট্রিমিং কি,
আপনি যে প্ল্যাটফর্মের জন্য এটা স্ট্রিমিং করবেন সেই প্ল্যাটফর্মে ধরেন আমি ফেসবুকে যদি লাইভ স্ট্রিমিং করি, সেক্ষেত্রে ফেসবুক থেকে আমাকে এখানে স্ট্রিমিং কিটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে যদি আমি পেস্ট করে দিই, সেক্ষেত্রে এটা স্ট্রিমিং করতে পারবো। ওকে, এখান থেকে হচ্ছে স্ট্রিমিং অপশন থেকে হচ্ছে স্ট্রিম করা যায়। তারপরে হচ্ছে আউটপুট। এখন আউটপুটের ক্ষেত্রে আপনার বিশেষ করে হচ্ছে রেকর্ডিং, দেন হচ্ছে আপনার ভিডিও ফরম্যাট, দেন হচ্ছে অডিও ফরম্যাট কি হবে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন আমি আউটপুটে যদি আসি, এখানে স্ট্রিমিং এর ক্ষেত্রে এখানে আপনার এই ভিডিও এনকোডারটা কি হবে, যেমন এখানে আছে হচ্ছে এনভিডিয়া, একটা আছে H.264, আরেকটা হচ্ছে এক্স 264। তো সেক্ষেত্রে আমি এখান থেকে H.264 দিচ্ছি আমার যে গ্রাফিক্স কার্ড, সেই হিসেবে আমি এখান থেকে সেটা সিলেক্ট করলাম। তারপর যদি আমি এখান থেকে দেখি এনকোডার এখানে বিট রেট কত হবে, অডিও বিট রেট, দেন হচ্ছে আপনার এফপিএস কি হবে, এটা হাই কোয়ালিটি হবে ভিডিও নাকি লো আলট্রা লেটেন্সি, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, তারপরে যদি আমি এখন রেকর্ডিংয়ে আসি, রেকর্ডিংয়ে আসার পরে এখানে আপনার রেকর্ডিং যে পাথ, এটা রেকর্ডিং হওয়ার পর আপনার কোথায় সেভ হবে সেটা চাইলে আপনি এখান থেকে জেনারেট ফাইল নেম উইদাউট স্পেস এটা আপনি দিয়ে দিতে পারেন। সরি, এখান থেকে আপনি ব্রাউজ করে লোকেশনটা দিয়ে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট যেখানে দেওয়া আছে সেখান থেকে কাট করে আপনি ড্রাইভে রাখতে পারেন। তারপরে হচ্ছে রেকর্ডিং ফরম্যাটের মধ্যে এখানে কয়েকটা ফরম্যাট আছে, যেমন এমওভি ফরম্যাট আছে, এমকেভি আছে, এফএলভি আছে, এমপি4 আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে এমপি4 এ রেকর্ড করবেন, জাস্ট আপনি এখান থেকে এই যেটা এমপি4 এ দিয়ে রাখবেন। দেন ভিডিও এনকোডার, আমরা তো এটা সম্পর্কে জানি যে আপনার এই H.264 এ হলে এটা কি এমপি4 হয়, এখানে আরো কয়েকটা এনকোডার আছে, সেক্ষেত্রে আমি H.264 রাখবো। তারপরে অডিও এনকোডার এখানে অনেক কয়েকটা এখানে এনকোডার আছে, আমি এখান থেকে ইউজ স্ট্রিমিং এনকোডার দিতে পারি, অথবা বাই ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারি। এখানে অডিও ট্র্যাকের বিষয়, অডিও ট্র্যাক এখানে আপনার যদি মনে করেন যে না আপনি অডিও ট্র্যাক ব্যবহার করবেন, কোন অডিও ট্র্যাকটা এখানে আউটপুট রেকর্ডিং এর ক্ষেত্রে এটা ব্যবহার হবে, যেমন 1 দেওয়া আছে, তাহলে 1 সিলেক্টেড, দ্যাটস ওয়াই এখানে রেকর্ডিং এর ক্ষেত্রে অডিও ট্র্যাক যদি 1 এখানে চেক করা থাকে, 1 থেকে এটা রেকর্ড হবে। ওকে, এখানে কয়েকটা বাই ডিফল্ট প্রিসেট আছে, পাশাপাশি হচ্ছে এখানে আপনি এটার এই যে এখান থেকে যে ফরম্যাটটা, যে সাইজটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে এই যে সাইজটা আসবে। তারপরও আপনি এটার সাইজ দিয়ে দিতে পারবেন যদি আপনি এটার ইয়াটা চেঞ্জ করেন। ওকে, তারপর অডিওর ক্ষেত্রেও এই যে আপনার বিট রেট, নেম, আপনার কোন লোকেশনে সেভ হবে, এগুলো এখানে দেওয়া আছে। তো এটা এরকম ইম্পর্টেন্ট না। তারপরে যদি এখানে অডিওতে আসি, অডিও এখানে স্টোরিও হবে না মনো হবে, সে অথবা এখান থেকে আরও কয়েকটা মাল্টি চ্যানেল এখানে আছে, সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। মাল্টি সোর্স আপনি যদি রেকর্ডিং করতে হয় সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে স্টোরিওটাই দিচ্ছি। তারপর হচ্ছে গ্লোবাল অডিও ডিভাইস, এখান থেকে এগুলোতে তেমন কিছু করার নাই, এখানে যা আছে বাই ডিফল্ট যেটা আছে এটা থাকলেই চলবে। তারপরে হচ্ছে ভিডিও, এই যে ভিডিওর যে রেজুলেশন, আপনার এখানে বেস্ট রেজুলেশন যদি আমরা দেখি 1920x1080, তার মানে হচ্ছে আপনার এইচডি কোয়ালিটির ভিডিও আপনি এখান থেকে পাবেন আউটপুট। দেন হচ্ছে এখান থেকে ফাইনালি আউটপুট, এখানে যে রেজুলেশনটা এখান থেকে আপনি এই যে অ্যাসপেক্ট রেশিও, যেটা ধরেন আপনার বেস ক্যানভাস রেজুলেশন যেটা সেটা হচ্ছে 1920x1080, আর এখানে আরও কিছু ফরম্যাট আছে সেটা একটু ডিফারেন্ট, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু বেস্ট রেজুলেশন কিন্তু 1920x1080। ওকে, তো এখানে কিছু ফিল্টার আছে, আপনি চাইলে ফিল্টার ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে বাই ডিফল্ট আমার যেটা দেওয়া আছে সেটাই রাখছি। তারপরে হচ্ছে হটকিস, এখান থেকে আপনি OBS সফটওয়্যার ব্যবহার করার জন্য যদি শর্টকাটকি ব্যবহার করতে চান, যেমন স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, এগুলোর জন্য এখানে শর্টকাট কিগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটার জন্য আপনি বাই ডিফল্ট এখানে লিখে শর্টকাট কি ব্যবহার করতে পারবেন।
এটা হচ্ছে ফাইল থেকে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটু এটার কাজটা করে দেখাই, প্র্যাকটিক্যালে কাজ করলে বুঝতে পারবেন, এগুলো তো বেশি মনে থাকবে না আপনাদের। তো এখানে আপনার মেনু বারটা পাবেন, মেনু বার থেকে আপনি এখানে শর্টকাট কিগুলো দেখতে পারবেন এবং হচ্ছে কপি পেস্ট ট্রান্সফর্ম এই বিষয়গুলো আপনি এই মেনু বার থেকেই পাবেন মূলত। আর যে কোনো সিন ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ওকে, ধরেন আপনি একটা সিন ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এখান থেকে প্লাস লিখে, যেমন ধরেন আমরা এখান থেকে স্ট্রিমিং এর জন্য এখানে লিখলাম স্ট্রিমিং, একটা সিন এখানে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি আসলে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটাই ফেসবুকে লাইভ হবে, পাশাপাশি আমি রেকর্ডও করব। সেটা করার জন্য আমি এখান থেকে এই যে প্লাস আইকন থেকে আমি কি চাই, আমি চাই হচ্ছে আমার যে স্ক্রিনটা আছে সেটা ক্যাপচার হবে। এখানে আমি ওয়েব ক্যামেরা চাইলেও ব্যবহার করতে পারবো, চাইলে আমি এখান থেকে মিডিয়া সোর্স, যেমন আমি একটা ভিডিও এখানে আপলোড করে, ধরেন একটা মুভি হতে পারে, সেই মুভিটা আমি আপলোড করে রেখে এটা লাইভ করতে চাই, সেটাও আমি করতে পারবো। অথবা ধরেন যে আপনার একটা ইয়া চলতেছে, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া একটা ম্যাচ চলতেছে, সেটা আমি লাইভ করতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচার করে সেটা করতে পারবো। এই যেখানে ডিসপ্লে ক্যাপচারের অপশন আছে, দেন হচ্ছে মিডিয়া সোর্স, যেটা মিডিয়া আপনার যে ভিডিওটা আছে আপনার ড্রাইভের মধ্যে, সেটা কিন্তু এখানে ইনপুট করে সেটা আপনি লাইভ দেখাতে পারবেন। তারপরে হচ্ছে আপনার স্পেসিফিক উইন্ডো ক্যাপচার, যেটা আপনার শুধুমাত্র উইন্ডোর যে অংশটুকু আপনি ক্যাপচার করতে চান সেটুকু আপনি ক্যাপচার করতে পারবেন। তো আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচারটা দিলাম, ডিসপ্লে ক্যাপচারে এখানে ডিসপ্লে ক্যাপচার নেমটা আমি দিয়ে দিতে পারবো, আমি জাস্ট এখানে ওকে করলাম। ওকে, এখানে এটার সাইজ কত আছে 1920 বাই 1080। তো আমি যদি চাই যে এটা রিসাইজ করব, রিসাইজ করে আমি এটাকে ছোট করলাম, এইটুকু রাখলাম, পাশের এইটুকু আমি অ্যাড নিয়ে আসলাম, অ্যাড দিলাম, সেটা আমি দিতে পারবো। অথবা আপনি যদি চান যে না আমি এইভাবে না, জাস্ট এটা আমি উপরের দিকে নিতে চাই, এখন আমি যখন এইভাবে নিচ্ছি তখন রেশিও একসাথে ছোট বড় হচ্ছে, তো আমি চাচ্ছি যে শুধুমাত্র একদিকে ছোট হবে, ধরেন এই বারটুকু আমি চাই না, তখন কি করব, এখান থেকে অল ধরে এভাবে কেটে দিব, এইটুকু আর আমার এই ইয়াতে বিশেষ করে হচ্ছে আমার লাইভে বা রেকর্ডিংয়ে এইটুকু ক্যাপচার করবে না। বুঝতে পারছি? জাস্ট অল ধরে এভাবে ছোট বড় করতে পারবেন, স্পেসিফিক যে এরিয়াটুকু আপনি চান সেই এরিয়াটুকু আপনি ছোট বড় করে দেখাতে পারবেন। ওকে, দেন আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি, এটুকু রাখলাম। এখন আমার তো এটা শুধুমাত্র স্ক্রিনটা ক্যাপচার হচ্ছে, যেমন আমি এখান থেকে যদি স্ক্রিনে যেখানেই যাই যেটাই দেখাই সেটাই কিন্তু এখানে এটা ক্যাপচার করবে, তাই না? তো এখন এখানে হচ্ছে ডিসপ্লে ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচারের পাশাপাশি আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যদিও মাইক ক্যাপচার করতেছে বাই ডিফল্ট, আপনি যদি ডেস্কটপের অডিও আবার ব্যবহার করেন, ডেস্কটপের জন্য এখানে বাই ডিফল্ট ক্যাপচার করছে, বাট আপনি যদি আরও কোনো সোর্সের অডিও আপনার ইনপুট করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে অডিও ইনপুট ক্যাপচারটাও নিয়ে নিতে হবে। তার মানে আপনি এখান থেকে অডিও যে আপনার অন্য কোনো ডিভাইস থেকে, যে দেখেন এখন আমি যখন কথা বলতেছি তখন কিন্তু এই যেটা দেখেন অডিও ইনপুট ক্যাপচারের মধ্যে এই যে এটা কিন্তু এখানে যে অডিও ডিসেবল মিটারটা আছে সেখানে কিন্তু দেখেন এটা শো করছে। বুঝতে পারছি? এখন ধরেন আপনার একটা এটা হচ্ছে আপনার একটা ব্রডকাস্ট চ্যানেল, লাইক হচ্ছে আপনার যে কোনো একটা টিভি চ্যানেলের মতো হতে পারে, সেই চ্যানেলের মধ্যে আপনি লাইভ ব্রডকাস্ট করতেছেন, পাশাপাশি আপনি চান যে আপনার যে লোগোটা সেটা শো হবে, আনলিমিটেড এটা লুপ হবে, সেক্ষেত্রে কি করতে পারেন, যেমন ধরেন আমি এখান থেকে মিডিয়া সোর্স থেকে একটা ইয়া নিয়ে আসি, ভিডিও নিয়ে আসি, এখান থেকে ব্রাউজ করি, দেন হচ্ছে এখানে একটা ভিডিও আমি এখানে নিয়ে আসি,
ওকে, এটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা যদি এখান থেকে ব্রাউজ করি, লোগো রিভেল, ওকে, এখান থেকে লুপ করে দিতে হবে। লুপ করলে কি হবে, যতক্ষণ এটা থাকবে ততক্ষণ এটা লুপ হবে। এই যে, ওকে, এটা লুপ হচ্ছে। তাহলে আমি এটাকে কর্নারে দিতে পারবো কিভাবে, এই যে এখান থেকে আমি এটাকে সাইজটাকে ছোট করলাম, ছোট করে আমি এটা যেখানে আমি ব্যবহার করতে চাই মিডিয়া সোর্সটা, সেখানে আমি এটা দিয়ে দিলাম। ওকে, বা আমি নিচে এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি। এটাকে আমি যদি আর একটু বড় করতে চাই, এইভাবে বড় করে এই কর্নারে দিলাম। ওকে, ফাইন। এখন আমি এখান থেকে কি করতে পারছি, এট আ টাইম আমি স্ক্রিনটাকে ক্যাপচার করতে পারতেছি, অডিও দিতে পারতেছি, এবং আমার যে মিডিয়া আছে মিডিয়াটাও আমি এখানে দিতে পারছি, রাইট? তারপর আমি যদি চাই যে এখানে আরও কিছু সিন থাকবে, যেমন আমার একটা সিন থেকে আরেকটা সিন আসবে, একটা সিনের মধ্যে কি একটা অ্যাড থাকবে, সেটা হচ্ছে এই সিন থেকে যখন আমি এখানে একটা লাইভ কিছু শো করছি, অবশ্যই লাইভের মধ্যে অ্যাডস আসতে পারে। ধরুন আপনি একটা লাইভ ম্যাচ দেখাচ্ছেন, এখানে তো একটা ওভার শেষ হলে আরেকটা ওভার যখন আসে মাঝখানে একটা বিরতি থাকে, অ্যাডস এর জন্য একটা বিরতি থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার এডস দেখাতে চাচ্ছেন, আপনি যে চ্যানেল থেকেই লাইভটা ক্যাপচার করে দেখেন না কেন, আপনি চান যে আপনার ভিডিওটা এখানে আপনার যে অ্যাডসটা সেটা শো করাতে। তাহলে আপনাকে কি করতে হবে, আরেকটা সিন আপনাকে ক্রিয়েট করতে হবে। আরেকটা সিন ক্রিয়েট করার পর ধরেন আমি এই সিনটা ক্রিয়েট করলাম, এখানে এখানে আমি আসার পর এখান থেকে লিখলাম, এখানে এসে আমি চাইলে এটাকে রিনেম করতে পারি, এখানে লিখলাম হচ্ছে অ্যাডস। ওকে, তো এডস এর মধ্যে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, তার মানে এখানে কিন্তু আমার সোর্স থেকে, এখান থেকে আমার আমি যেটা প্লে করতে চাই, আমি মিডিয়া সোর্স থেকে একটা মিডিয়া প্লেস করতে চাই এখানে। যেমন আমি এখানে একটা অ্যাড নিয়ে আসি, যেমন আমি এখানে একটা ন্যানো লিঙ্কের একটা অ্যাডস দেই। ওকে, এটা দিলাম। ওকে, ফাইন, এটা থাকলো এখানে। ওকে, এখন আমি ধরেন এই অ্যাডসটা এখানে, এটাতে তো আমি স্ট্রিমিং করছি, বাট আমি চাচ্ছি এটা থেকে জাস্ট আমি এখানে ক্লিক করার সাথে এটা চলে আসবে। এখানে ক্লিক করলাম, অথবা শর্টকাট কি আছে, সিন পরিবর্তন হয়ে এখানে চলে আসলো। ওকে, এখন এখানের মধ্যেও আমি চাই যে এর উপরে আমি আরেকটা মিডিয়া সোর্স নেই, এখানেও অ্যাড চলবে বাট আমার লোগোটাও দেখাবে। ওই যে আমি যে লোগোটা আমি ব্যবহার করলাম, ব্রাউজ করি এখান থেকে, ওকে, ফাইন। দেন এটাকে লুপ করে দিই। লুপ করলে কি হবে, আপনার এটার যত ইয়াই থাকুক না কেন, কিন্তু এটার টাইমটা আনলিমিটেড আপনার প্লে হতে থাকবে। ঠিক আছে, যতক্ষণই হোক এটা প্লে হতে থাকবে। তো আমি এখান থেকে এটাকে লুপ করে দিলাম। দেন এখানে যাই, দেন এটাতে আসি, এটাতে ক্লিক, এটা লুপ করা ছিল না, এটাকে লুপ করে দিই। ওকে, তাহলে এটা আনলিমিটেড থাকবে। এরকম আপনি মিডিয়া সোর্স এভাবে আপনি অনেকগুলো রাখতে পারবেন। তো আমি এখান থেকে এটার সাইজটাও চেঞ্জ করে দেই, এই কর্নারে এটা রেখে দিলাম। ওকে, এখন এটা যতক্ষণ অ্যাড চলবে ততক্ষণ এটা থাকবে। আমি চাইলে এই কর্নারে আর একটু রাখতে পারি। ফাইন, এখন আমার এখান থেকে আমি এটা স্ট্রিমিং করছি। স্ট্রিমিং করার সময় আমার এখান থেকে স্ট্রিমিং করার জন্য কি লাগবে এবং রেকর্ডিং করার জন্য কি লাগবে, এখান থেকে আমি স্টার্ট রেকর্ডিং দিতে পারবো। এটা এখান থেকে রেকর্ড হবে। পাশাপাশি এখান থেকে আপনি যদি চান যে ভার্চুয়াল ক্যামেরা ব্যবহার করবেন, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল ক্যামেরা এটার জন্য একটা আপনার এখানে যদি সিটিংসে আসি, এখান থেকে আউটপুট সিলেকশন, আরেকটা হচ্ছে আউটপুট টাইপ, একটা হচ্ছে প্রিভিউ সিন, তারপর হচ্ছে সোর্স। আপনি যদি সোর্স দেন সেক্ষেত্রে আপনি যে সোর্স থেকে নেবেন
সেটার এখানে সোর্সটা দিয়ে দিতে হবে। ওকে, এটার জন্য আপনার ওবিএস সফটওয়্যার আপনার একটা অ্যাপস ব্যবহার করতে হয় এবং ওদের একটা লিঙ্ক আছে, এটা স্ক্যান করে মোবাইলে হচ্ছে আপনার এটার সাথে লিঙ্ক করতে হয়। তো এইটার থেকে আপনি ভার্চুয়ালি আপনি এটা লিঙ্ক করে, ধরেন আপনি মোবাইল থেকে আপনার যে পিসি আছে সেটাতে যদি আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কি হবে, আপনার মোবাইলটা আপনি এখানে, ধরুন আপনার পিসি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবক্যাম নেই, কিন্তু আপনি এটা মোবাইল থেকে এখানে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, সেটাও কিন্তু এই ওবিএস সফটওয়্যার দিয়ে করা সম্ভব। ওকে, এটা হচ্ছে ভার্চুয়ালি আপনি ক্যামেরা এখান থেকে এই সেট করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে এখানে আপনার স্টুডিও মোড আছে, আপনি চাইলে এইভাবে স্টুডিও মোড, ধরেন এখন আপনি এটা এই যেরকম ধরেন আপনার অনেকগুলো সিন আছে, এখন তো মাত্র দুইটা, তাই না? আমি এখান থেকে যদি আরেকটা সিন অ্যাড করি, এখন দেখেন আরেকটা সিন অ্যাড হয়ে গেল, এরকম তিনটা দেখাচ্ছে, এই যে এখানে তিনটা সিন দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, একটা থেকে ট্রানজেকশন হয়ে আরেকটাতে যাবে। এখন ট্রানজেকশন যে হবে, আমি জাস্ট একটা ডিলিট করে দেই, দুইটাই রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরেন আমি এইটার থেকে এটাতে যাব, এখন যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করব না, জাস্ট স্টুডিওতে এটা চলতেছে, আমার এখানে শেষ, জাস্ট আমি একটা থেকে আরেকটা এভাবে দিয়ে দিলাম। এখন কি আসলো, স্ট্রিমিংয়ে আমি যদি এখান থেকে এডসে আসি, এখান থেকে এই যেভাবে ট্রানজেকশন দিয়ে দিতে পারবো, একটা থেকে আরেকটা ট্রানজেকশন। এবং ট্রানজেকশনের জন্য অনেকগুলা কাট আছে, ফেড আছে, সুইপ আছে, আমি যদি এখন দেই এই যেভাবে সুইপ হবে, ঠিক আছে? এই যে দেখেন, একবার অ্যাডসে আসতেছে আর একবার সুইপে স্ট্রিমিংয়ে যাচ্ছে। ওকে, আমি ট্রানজেকশন দিলাম, অ্যাডসে আসলো স্ট্রিমিং, ঠিক আছে? এখন স্ট্রিমিং হচ্ছে কি, এই যেটা স্ট্রিমিং হচ্ছে, এখান থেকে আমি যদি অন্য কোনো ট্রানজেকশন ব্যবহার করতে চাই, যে একটা অ্যাডস কিভাবে আসবে, হঠাৎ করে তো আসলে এটা ভালো লাগবে না, তো এটার মধ্যে একটা ট্রানজেকশন থাকতে হবে, এই যে ট্রানজেকশন। ওকে, তো স্লাইড, এখান থেকে যদি আমি ফেড দেই, ফেড, তারপরে যদি আমি এখান থেকে কার্ড ব্যবহার করি, কার্ড। ওকে, এগুলো অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে কুইক ট্রানজেকশনের মধ্যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি কার্ডটা সিলেক্ট করে দিলাম, কার্ড, এখান থেকে আমি এটা স্ট্রিঙ্গার সিলেক্ট করে দিলাম, স্ট্রিঙ্গার, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে স্ট্রিমিংয়ে রাখি, স্ট্রিমিং রাখার পর আমি এখান থেকে যদি রেকর্ড স্টার্ট করি, এটা রেকর্ড হওয়া কিন্তু শুরু করে দিছে। এখন রেকর্ড, আপনি যদি এখান থেকে স্ক্রিন যেটা, এখান থেকে যেটা সিনটা যেটা সিলেক্ট করা আছে শুধুমাত্র সেটাই রেকর্ড হবে। আপনি যদি অ্যাডসটা এখান থেকে প্লে করেন, অ্যাডসটাই রেকর্ড হবে। মূলত হচ্ছে আপনি এখান থেকে যেটা, এখানে অ্যাডসে যদি আসি, এখানে কিন্তু জাস্ট মিডিয়া সোর্স, এখানে কিন্তু আমার ডিসপ্লে ক্যাপচারের কোনো এখানে নাই, অপশন নাই। সেক্ষেত্রে এখানে কিন্তু ডিসপ্লে ক্যাপচার করবে না, জাস্ট ডিসপ্লে ক্যাপচার করবে কি, এই যে এখানে যখন থাকবো তখন আমার এই ডিসপ্লেটা ক্যাপচার করবে। ওকে, এখন আমি এখান থেকে যদি পোস্ট করতে চাই, যেখানে ক্লিক করব, এখান থেকে পোস্ট করে দিতে পারবো, এখান থেকে আমি ডিলিট করে দেব। এখন স্ট্রিমিং করবেন কিভাবে, ধরেন আমি লাইভ ব্রডকাস্ট করব, আপনাদের এখানে ব্রডকাস্ট করব। তো আমি এখানে এই গ্রুপটাতে গেলাম, গ্রুপটাতে যাওয়ার পর এখান থেকে আমি লাইভ ব্রডকাস্ট করার জন্য, মূলত লাইভ করার জন্য আমি এখান থেকে সরাসরি আমি লাইভের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, অথবা ফেসবুক থেকে আমরা লাইভে যেতে পারি, তাই না? তো আমি এখানে যদি যাই, যাওয়ার পরে আচ্ছা লাইভের অপশনটা গ্রুপে, আচ্ছা আচ্ছা সরি, এখান থেকে এই যে লাইভ ভিডিও, লাইভ ভিডিও থেকে আমি যদি এখান থেকে গো লাইভে যাই, গো লাইভ, এই যে ওবিএস ভার্চুয়াল ক্যামেরা এখানে কিন্তু দেওয়া আছে, সিলেক্ট করা আছে। এখানে মাইক্রোফোনটাও এখান থেকে ডিফল্ট মাইক্রোফোন ডিভাইস যদি আমি এখান থেকে সিলেক্ট করে দেই,
এখান থেকে আমি ডিফল্টটা সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে আমার এখান থেকে এখান থেকে স্ট্রিমিং যে কোডটা আছে সেটা বের করে নিতে হবে। যে আমি এখান থেকে কপি করলাম, এভাবেও কপি করতে পারি বা এখানে ক্লিক করেও কপি করতে পারি। ওকে, ক্লিক করার পর আমি এখান থেকে এখানে আসব। আসার পর এই যে স্টার্ট স্ট্রিমিং যে অপশনটা আছে এখানে যাওয়ার আগে আমি সেটিংসে যাব। সেটিংস থেকে এই স্ট্রিম থেকে এই যে এখানে যে কোডটা আছে, এই যে কোডটা এখানে এসে পেস্ট করে দিব। এখান থেকে অ্যাপ্লাই। ওকে, আমি যদি এখান থেকে স্টার্ট স্ট্রিমিং শুরু করি, এই যে কানেক্টিং হচ্ছে। ওকে, আমি আপাতত রেকর্ডটা স্টপ করছি। এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পর ওই যে আমার এখান থেকে ধরেন আমি কি স্ট্রিমিং করতে যাচ্ছি, আমি এখান থেকে অ্যাডসটা স্ট্রিমিং করতে যাচ্ছি। আমি এভাবে ট্রানজিশন দিলাম, দেওয়ার পর এখন যদি আমি ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর আমি কিন্তু অ্যাডসটা স্ট্রিমিং করতে যাচ্ছি। এখন দেখুন, Tired of weak indoor cellular signals? Say goodbye to dropped calls and slow data speeds. Nanolink, the innovative indoor network solution, wider indoor coverage, increased UE capacity, and plug-and-play deployment. More consistent performance, affordable, compact, and scalable solution. Macro cell traffic offloading. Nanolink, the game changer for vertical industries. ওকে, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আপনাদের গ্রুপটা দিয়ে দিলাম। এখানে নাও এটা দিলাম, এন্ড ওকে, আবার আমি এখান থেকে সেটিংসে আসি। দেন হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন কি দেখা যায় না এতক্ষণ? এখন দেখা যাচ্ছে না স্যার। কিন্তু শেয়ার করা। ওকে, এখন যদি আমি এখানে এসে এটা আগে স্টপ করি, স্ট্রিমিংটা স্টপ, এখান থেকে সেটিংস, স্ট্রিমিং, দেন হচ্ছে আবার আমি এখানে কোডটা দিয়ে দিলাম। ওকে, দেন অ্যাপ্লাই। ওকে, দেন আমি যদি এখান থেকে স্টার্ট স্ট্রিমিং শুরু করি, দেন আমি যে প্ল্যাটফর্মের জন্য স্ট্রিমিং করব সেটাতে আমি যাই। এখান থেকে দেখি কানেক্টিং হচ্ছে, ওই যে চলে আসছে। এখন জাস্ট আমি যদি এখানে এটা পোস্ট করে দেই, এখান থেকে সব কিছু সিলেক্ট করে আমি যদি এখন আপনাদের এই গ্রুপে গো লাইভ যাই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লাইভ যেতে পারবো। ওকে, জাস্ট এখানে যে আপনি পোস্ট কি লিখে পোস্ট করবেন এবং এই সব ইনফরমেশনগুলো সব কিছু দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে গো লাইভে যেতে পারবেন। ওকে, তো এইভাবে হচ্ছে এই OBS সফটওয়্যারে হচ্ছে আপনি স্ট্রিমিং করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার এই যে ভিডিওটা আছে সেটা আপনি রেকর্ড করতে পারবেন। যেমন ধরেন আমি যে ভিডিওটা এখন রেকর্ড করলাম, আমি এটা দেখব কোথায় রেকর্ড হইলো। এই যে এখানে যা রেকর্ড হয়েছে একটা ফরম্যাট হচ্ছে, আমি যদি এখান থেকে প্রপার্টিসে যাই, ধরেন এখান থেকে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই এটা কিন্তু এমকেভি ফাইলে এটা বাই ডিফল্ট রেকর্ড হয়ে যাবে এবং MP4 এ এটা কনভার্ট করবে। এই যে দেখেন, একটা MP4 এ, একটা হচ্ছে এমকেভি আর একটা হচ্ছে MP4। এখান থেকে আপনি যে ফরম্যাটটা প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন, বাকিটা আপনি ডিলিট করে দেন। ইভেন আপনার এখান থেকে ডেট, আপনার টাইম, এটা কিন্তু এখানে শো করবে যে কোন সময় আপনার রেকর্ড করা হয়েছে, সেটা এখানে শো করবে। তো এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে যদি চান যে আপনি ব্রডকাস্ট করবেন বাসায় বসে, সেটা যে কোনো কিছু হতে পারে, আপনি ব্রডকাস্ট একটা চ্যানেল যদি আপনি টিভি চ্যানেল আপনি যদি চালাতে চান, সারাদিন বসে আপনি অপারেট করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র এই OBS সফটওয়্যার ব্যবহার করে
আপনি ঘরে বসে ব্রডকাস্টিং করতে পারবেন এই সফটওয়্যারটা ব্যবহার করে। ওকে, তার পাশাপাশি যদি মনে করেন যে আমি একটা ভিডিও রেকর্ড করব বা অডিও রেকর্ড করব স্ক্রিন ক্যাপচার করে, সেক্ষেত্রে এই ওবিএস সফটওয়্যারটা ব্যবহার করে আপনি অডিও এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। মূলত হচ্ছে আমি ওবিএস সফটওয়্যারের বিষয়টা নিয়ে কথা বললাম আজকে ক্লাসে। এটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাইনি, তাই তো? আসসালামু আলাইকুম স্যার। লিমা আক্তার কিছু বলবেন? না, অ্যাকচুয়ালি আমি স্কুলে জয়েন করতে পারিনি, মাত্রই জয়েন করছি, তাই জি, আসলে বুঝতে পারতেছি না। স্যার কথা শোনা যায় না? এখন শুনতে পাচ্ছি, বলেন। বলছি স্যার, দুঃখিত, শুরুতে হচ্ছে জয়েন করতে পারিনি, মাত্রই জয়েন করলাম, তো এই জন্য আসলে বুঝতেছি না কোনো কোশ্চেন আছে কিনা। ভিডিওটা হচ্ছে দেখতে হবে তাই। হ্যাঁ, ভিডিওটা ফার্স্ট থেকে দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।